ফুলকি, তুই নাকি বড় নেত্রী হয়েছিস, এটা বুঝতে পারলি না? শোন, আমি এত বছর ধরে জেঠু দাদু হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, বুঝলি? আরে ফুলকি, আসলে এই সৃষ্টির বুকে ঘটে গেছে এক গুরুতর ঘটনা। একটা পুচকি মেয়ের ভেতরে আর একটা পুচকি এসে গেছে। ফুলকি, রাজমহলের উত্তরাধিকারী আসতে চলেছে। এখন কিন্তু তোমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, বুঝেছো? জানো মা, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। স্যার বললো নবাবগঞ্জের বাড়িতে এক্ষুনি যেতে হবে, সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমি ভাবছি কি হয়েছে। কি ফুলকি, আমরা সবাই মিলে কেমন চমকে দিলাম বলো। স্যারও তোমাদের দলে নাম লিখিয়েছে বুঝি? আরে গাধাটা তো এখন বাবা হতে চলেছে, সব ভুলে গেছে, ব্যক্তিত্বটাই পাল্টে গেছে। দাদা, আপনার মনে আছে যখন লাবু আমাদের পরিবারে প্রথমবার আসছে, আপনিও তো তখন বড় নেতা, তখন আপনি সবার সামনে রাস্তায় কিরকম ভাবে নেচেছেন? না না না, মোটেও না। দাদা বলবেন না, ডাক্তার ঠাকুরপো কিন্তু সাক্ষী আছেন। শুধু আমাকেই আওয়াজ দেওয়া। সেসব কবেকার কথা, ওটা বাদ দে। শোন, ফুলকিকে আগলে রাখার দায়িত্ব কিন্তু তোর। হ্যাঁ, তুই খেয়াল রাখবি, ওর সমস্ত খেয়াল রাখবি। ও তো ছোট, তো অত বুঝবে না, ও হয়তো মারপিট করতে বেরিয়ে চলে গেল। খেয়াল রাখবি কিন্তু তুই। হ্যাঁ ও মা, আমি কি বাড়িতে বসে থাকবো নাকি? না না, তুমি বাড়িতে কেন বসে থাকবে? জেঠুমনি বলেছেন যে লাফালাফিটা কম করতে, বুঝেছো? এই যে এখানে বেরিয়ে গেলাম, মারপিট করছি, ওখানে কাকে একটা কি শিক্ষা দিচ্ছি, সেই সমস্ত সব বন্ধ। দিদি, মেয়েটার একটু খেয়াল রাখবেন কিন্তু। শেয়ার বলতে ফুলকি, এবার কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, বুঝেছো? রাজমহলের দায়িত্ব নিয়ে রেখেছে না মেয়ে। এ তো মনে হচ্ছে বক্সিং ম্যাচের ট্রেনিং চলছে। নিয়ম আর নিয়ম। ঠিকই বলেছে ফুলকি, বক্সিং ম্যাচের ট্রেনিংই বটে। কিন্তু এই ম্যাচটা একটু অন্যরকম। ওরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকিস না, এখানে অনেকে আছে। আমি বুদ্ধি খাটিয়ে সবাইকে বাইরে বার করছি, তারপর যত ইচ্ছা দেখিস। ঠিক আছে? ডিল? হ্যাঁ, ওকে ওকে।